दोस्तों नमस्कार आदाब। आप देखना शुरू कर चुके हैं आजकल टाइम्स। अगर आपने अभी तक इस चैनल को सब्सक्राइब नहीं किया है तो आप इसे सब्सक्राइब करके हमारी मदद कर सकते हैं। दुर्गा पूजा पर आसनसोल नगर निगम का बड़ा ऐलान, हर वार्ड में नई लाइटें लगेंगी, प्रशासनिक तैयारियां भी जोरों पर। आसनसोल दुर्गा पूजा को लेकर आसनसोल नगर निगम के कमर कस ली है। सितंबर महीने की बोर्ड बैठक में शहर को दुर्गा पूजा के दौरान पूरी तरह जगमग और व्यवस्थित रखने के लिए कई बड़ी फैसले लिए गए। बैठक की अध्यक्षता नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी ने की। बैठक में तय किया गया कि नगर निगम के सभी 106 वार्डों में 10-10 नई हाई पावर एलईडी लाइटें लगाई जाएंगी। इन लाइटों की जिम्मेदारी संबंधित पार्षदों को सौंपी जाएगी ताकि समय रहते उनका इंस्टॉलेशन पूरा किया जा सके। इसके साथ ही बिजली विभाग, ट्रैफिक पुलिस, जलापूर्ति, सड़क निर्माण और कचरा प्रबंधन विभागों को सख्त निर्देश दिए गए हैं कि दुर्गा पूजा के दौरान किसी भी तरह की लापरवाही न हो। नगर निगम ने हर बोरो ऑफिस में विशेष कंट्रोल रूम तैयार करने का फैसला भी लिया है, जिससे किसी भी आपात स्थिति से तुरंत निपटा जा सके। सूत्रों के अनुसार इस बार नगर निगम अतिरिक्त सफाई कर्मचारियों की तैनाती, मोबाइल मेडिकल टीम और वॉलंटियर्स की ड्यूटी भी तय करेगा ताकि त्योहारों के समय सुरक्षा और स्वच्छता बनी रहे। चेयरमैन अमरनाथ चटर्जी ने कहा, आसनसोल की दुर्गा पूजा पूरे राज्य में अपनी भव्यता के लिए मशहूर है। नगर निगम की प्राथमिकता है कि यहाँ आने वाले श्रद्धालुओं को कोई दिक्कत न हो। स्थानीय लोगों ने भी नगर निगम के इस पहल का स्वागत किया। उनका कहना है कि अगर सभी विभाग तालमेल के साथ एक साथ काम करें तो आसनसोल की दुर्गा पूजा एक मॉडल फेस्टिवल मैनेजमेंट बन सकती है। এবং আগামী দিনে যাতে আমরা লাইন দিতে পারি সেটারও অ্যারেঞ্জমেন্ট আমাদের দিতে হবে। ওয়েদারের যে অবস্থা, যাদের বৃষ্টির আশঙ্কা আছে, তার জন্য কি আগাম সতর্কতা আপনারা নিচ্ছেন প্রশাসন পুজোকে দেখে? না, সতর্কতা তো এমনি সবসময় থাকতে হয়। মেন সতর্কতা আমাদের গ্রামীণ নদীর করছি। কিন্তু এই বছর যেভাবে আমাদের ইরিগেশন বা আমাদের কর্পোরেশন আমরা যেভাবে হোক আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তাতে কিন্তু কন্টিনিউ 1-1.5 মাস জল রয়েছে, সেখানে কিন্তু আমাদের গ্রামীণ নদীতে সেরকম প্রভাব পড়েনি। তো আগামী দিন যে পড়বে না সেটাও কিন্তু ঠিক নয়। তাই আমাদেরকে প্রিপেয়ার থাকতে হয় যাতে মানুষের কোনো ক্ষতি না হয় জলে, এবং সেটা মানুষকে সচেতন থাকতে হবে। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে আমরাও রেডি আছি, আমরাও তৈরি আছি, আমাদের অফিসারও রেডি থাকবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আপনার আগে মন্ত্রী পাড়া ইলেকট্রিক ডিপার্টমেন্ট শুধু মানে আপনার গাড়ির নয়, পুরো আসানসোলটাকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে নতুন, এটা কিন্তু আমাদেরই সুবিধা হবে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট মানে আমাদের হয়তো সাময়িক লাগছে যে হয়তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি বা রাস্তা দিয়ে মানুষ আসছে, তো কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের লাভের জন্যই, আমাদের ভালোর জন্যই কাজটা হচ্ছে, কিন্তু আমরা হয়তো ধৈর্য ধরতে পারছি না। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টকে অলরেডি আমরা মিটিং একটু আগে আমি দেখেছিলাম, বিভিন্ন জায়গায় বললাম দুর্গা পুজোতে যাতে কাজ না হয়, পুজো যাতে কাজ না করে, এবং যেগুলো না কিছু আমরা যাতে কিছু রিপেয়ারিং করতে পারি। অলরেডি আমরা বিভিন্ন জায়গায় বড় রাস্তা যেগুলো আছে সেগুলো অলরেডি টেন্ডার করেছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজও আমরা চালু করবো। এখন রিপেয়ারিং হয়ে যাবে, কিন্তু আমাদের কাজটাকে কিন্তু পিচ বা ঢালাই যেটাই আছে সেটা কিন্তু আগামী দিনে হবে। এখন পুজোর আগে যাতে রিপেয়ারিংটা করতে পারে তার অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। পুজোর আগে অনেক জায়গায় প্যান্ডেল বা স্টেজ ছাপা হয়, অনেক জায়গায় অনেক জায়গায় দেখা যাচ্ছে ছাপা টাপা হয়, যেমন আচ্ছা বা পুজো মণ্ডপের কাছাকাছি রাস্তা না, সেগুলো দুর্গা পুজো অনেক জায়গায় থাকে, প্রচুর জায়গায়। আমাদের কাছে রিপোর্ট না আসা পর্যন্ত বা কাউন্সিলরদের কাছে রিপোর্ট একটা কাউন্সিলররা বলছি কি না বলছি সেটা তো আমি জানি না। মানুষের ওখানে ক্ষোভ অনেক জায়গা, সেটা মানুষের ক্ষোভ থাকলে হবে না। যেমন মানুষ, আমি জানলামই না, মানুষকে একটু হাজার না, জনপ্রতিনিধিত্ব তো দায়িত্ব, ওনারা বলে থাকেন আমরা আপনারও দায়িত্ব। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি জনপ্রতিনিধির যেমন দায়িত্ব ঠিক তেমনি আপনাদের সাংবাদিকদের দায়িত্ব। আপনারা যেমন নিউজটা পেয়েছেন, আপনাদের কাছ থেকে আমি চাইবো যে জায়গাটা প্রেসটার নাম দেওয়া হবে, দেন আমি সবাইকে পুজোর আগাম অভিনন্দন জানিয়ে এবং জনগণের উদ্দেশ্যে তাদের আমরা সমর্থন করার আশা রেখে আমরা আজকের বোর্ড মিটিং শুরু করলাম। আমরা প্রথমে শোক প্রস্তাব পাঠের মধ্যেখান দিয়ে আমাদের শুরু হলো। আমাদের দুই প্রাক্তন কাউন্সিলর, একটা হচ্ছে দীপালিদি আমাদের ছিলেন কমিউনিস্ট পার্টির, আর একজন গোপাল দত্ত আমাদের কংগ্রেসে, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষজন মারা গিয়েছেন, আমাদের এমএলএ প্রাক্তন মারা গিয়েছেন, তো তাদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালনের পরে আমরা বোর্ড মিটিং শুরু করলাম। এবং আমরা পুজোর আগে
প্রত্যেকটি ওয়ার্ডের আমরা 10টা করে হ্যালোজেন লাইট দেওয়ার ব্যবস্থা করলাম এবং তারপরে আমরা রাস্তাগুলো সমস্ত রিপেয়ার করার চেষ্টা করছি। যদি প্রাকৃতিক এরকমভাবে দুর্যোগ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ যেখানে পিচের কাজ হবে সেখানে এই ব্যাপক বৃষ্টি হলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় টেন্ডার, ওয়ার্ক অর্ডার এবং কন্ট্রাক্টর আমাদের কিন্তু রাস্তায় নেমে পড়েছে। তারপরে আমরা লাইট এবং সাফাইয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ হয়ে গেছে এবং সাফাইয়ের কাজও আমাদের খুব দ্রুত গতিতে চলছে। পানীয় জলের দু এক জায়গায় ডিস্টার্ব রয়েছে, কিন্তু আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় সেই কাজটাকে যাতে ত্বরান্বিত করা যায় এবং সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছেন। স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের মাধ্যমে আমরা অনুরোধ করেছি এবং পুলিশকেও আমরা অনুরোধ করেছি দুটো মিটিং করে নিতে, যাতে পুজোর সময় কোনো রকম লোডশেডিং না হয় এবং যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে সুস্থভাবে যাতে ট্রাফিকটা পরিষেবা হয় সেই ব্যাপারে মিটিং ডাকার ব্যবস্থা করা হয়েছে এবং পিএইচি যাতে জলটা সুন্দরভাবে বিভিন্ন এলাকায় চলে যায় সেই জন্য আমরা পিএইচিকেও আগামী সোমবারে আমরা মিটিং ডাকার ব্যবস্থা করেছি। এবং থাকবেন কোনো ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ওভারসিয়াররা কেউ থাকবেন, সেখানে আপনারা দায়িত্ব সহকারে যদি কোনো কাজ থাকে আপনারা তাদের কাছে রিকোয়েস্ট করবেন, আপনারা সেগুলো করিয়ে নেবেন এবং করে দেবেন। এবং যারা বড় চেয়ারম্যান আছেন তাদেরও কাছে আমরা বলবো যে মেয়র সাহেব এই 2-1 দিনের মধ্যে আপনাদের নিয়ে একটা মিটিং করবে এবং আপনাদের সেই কাজগুলো আপনাদের যাতে ইঞ্জিনিয়াররা যেখানে কন্ট্রোল রুম থাকবে, যদি খুব আর্জেন্টলি যদি কোনো কাজের প্রয়োজন হয় সেগুলো কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্যাকে সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি হঠাৎ করে বৃষ্টি চলে এলো, যা এখন দুর্যোগের ব্যাপার চলছে, যা দেখা যাচ্ছে, প্রকৃতি কারোর হাতে নেই, বিপর্যয়ের মোকাবিলা আমাদের করতে হবে, এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে এখানে পড়ে এবং সেখানে মানুষ জনতা এত বুঝবে না, সেই সমস্তগুলো করতে হবে। আজকে আমরা বোর্ড মিটিংয়ে আমাদের 129টা আমরা আজকে বিল্ডিং প্ল্যান আমরা পাস করলাম। আমাদের যে বোর্ড মিটিং দুর্গাপুজো সামনে থাকার জন্য আমরা তাড়াতাড়ি এই বোর্ড মিটিংটা করে ফেললাম। আমাদের সব কাউন্সিলরকে বললাম যাদের যাদের স্টোন ডাস্ট প্রয়োজন বড়োতে স্টোন ডাস্ট নিয়ে নেবেন, যেগুলো ভাইটাল কাজ, যদি ছোটোখাটো কোনো রিপেয়ারিং থাকে বা থাকে সেটা যুদ্ধভিত্তিক ভাবে আমরা করে নেব, সেগুলো রিপেয়ারিং করে নেবো এবং 10টা করে প্রতিটা ওয়ার্ডে আমরা লাইটের ব্যবস্থা করেছি। তো আমরা এই বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে সমস্ত কাউন্সিলর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন তা দেখে, প্রতিটা পুজো মণ্ডপে, কালী পুজো, দুর্গা পুজো, ছট পুজো, প্রতিটা পুকুর যাতে পরিষ্কার থাকে, সেই জন্য এইবারে বোর্ড মিটিংটা আমরা এত তাড়াতাড়ি সেরে ফেলেছি। আর রাস্তাঘাট যেগুলো রিপেয়ারিং সেগুলো রিপেয়ারিং হবে এবং প্রতিটা বুড়োকে 10টা করে লাইটের ব্যবস্থা প্রতিটা ওয়ার্ডে ব্যবস্থা করা হয়েছে এবং সম্ভবত পুজোর সময় সেগুলো লেগে যাবে। एक घंटा बाद जाके बोला उसका जो पीए है देखो उसके सामने बैठा हुआ, बोले दादा फोन किया था ना, सीए पीए जो देखो सामने बैठा। हेलो 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 बोर्ड मीटिंग